নারী সুরক্ষায় এদিন মধ্যমগ্রাম দেখল এক অভিনব ছবি। রাজ্যে এই প্রথম পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার এসডিপিও নিজেদের গাড়ি ছেড়ে দুচাকার টহলে বের হলো মহিলাদের অভিযোগ শুনতে। সাথে ছিল মহিলার উইনার্স টিম সহ মধ্যমগ্রাম থানার পুলিশ। দুই চাকায় সওয়ারি দাবাং বারাসত ডিস্ট্রিক্ট পুলিশের মহিলা সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া, সঙ্গে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরাও এদিন সন্ধ্যা থেকে টহল দিলেন মধ্যমগ্রামের প্রান্ত থেকে সে প্রান্ত। পুলিশ সুপার ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গী সহ ছিল মহিলাদের সুরক্ষায় ব্যবহার করা উইনার্স টিম এর মহিলা আধিকারিকেরাও। এদিন সন্ধ্যা থেকেই মধ্যমগ্রামের রাস্তায় নেমেছিল জেলা পুলিশের বিশেষ বাহিনী। রাজ্যে চলা বর্তমান পরিস্থিতির পাশাপাশি নারী সুরক্ষা নিয়ে যখন সোচ্চার চারিদিকের মহিলারা, সেই জায়গায় দাঁড়িয়ে রাস্তায় বেরিয়ে পুলিশ সুপার ভরসা জোগানোর চেষ্টা করলেন এই অভিনব উদ্যোগের মধ্যে দিয়ে। বারাসাত পুলিশ জেলার প্রধান দুই আধিকারিক যখন মহিলা, তখন তিনি বিভিন্ন জায়গা থেকে আসা মহিলাদের অভিযোগ শুনে বেরিয়ে পড়েন দু চাকা নিয়েই। জেলা পুলিশের পুলিশ সুপারকে রাস্তায় এভাবে কাছে পেয়ে মধ্যমগ্রামের মহিলারা নানান প্রশ্ন সহ এলাকার চলা পরিস্থিতি সম্বন্ধে জানালেন পুলিশ প্রশাসনের এই কর্তাকে। মহিলা পুলিশ সুপার হয়েও এদিন উর্দি পরে মাথায় হেলমেট দিয়ে মধ্যমগ্রামের রাজপথ থেকে অলিতে গলিতে ঘুরলেন প্রতীক্ষা ঝাড়খাড়িয়া সহ জেলা পুলিশের দল। ইনারা গিয়ে করেছিলেন, করে আমাদের বুঝিবাজের বাড়ি পাঠিয়ে দিয়েছে, তারপরে তো কোনো খবরই নেই। বাইক নিয়ে এসে প্রচণ্ড পরিমাণে বিভিন্ন যাচ্ছে এবং টাচ করে ব্যাগে টাচ করে চলে গেল। এটা কিন্তু রিপোর্ট তো অলরেডি থানায় রয়েছে, ধরাও হয়েছে। আপনাকে এটাই আমি বলছি যে আপনাকে আমি এরকম পেট্রোলিং করবো যেহেতু আমার হাতে আছে। আপনার অ্যাজ গুড স্যামারিটান আপনার কাজ আছে রিপোর্ট করা, যেহেতু আমরা পুলিশ কাজ করবেন আমার ওর ইঞ্জিনিয়ার আপনি আছেন, রিপোর্টিং না করলে তো ওনারাও জানতে পারবেন। এই জন্য আমি বলছি হেল্পলাइन नंबर আছে, মেবি আপনার ठीक है। तो नियरेस्ट जो आर्टिस्ट गाड़ी होगी, मोबाइल चलेगा उस सबसे नहीं। तो 112 में क्या होगा, हमारे कंट्रोल रूम में कॉल आएगा, कंट्रोल एक बार আপনি কি বলছিলেন, একটা কি একটা অভিযোগ করছিলেন শুনছিলেন? না না, কিছু অভিযোগ করি না, আমি বলছিলাম এরকম অ্যাওয়ারনেসটাই দরকার। এরকম হলে আমরা তো বাড়িতে 10টা 11টাতেও ঢুকি। এটা ছিল হ্যাঁ, আর না এটা ছিল না, না এটা তো সবসময় আমরা ভয় পাই, এখন তো যেন আরও বেশি ভয় হয়। শুনলাম যে বলছি যে এই যে নাম্বার, যে ফোন নাম্বার কি আছে লোকাল থানার, এই নাম্বারটা কিভাবে আপনারা পাবেন সেটা কি না, সুবিধা অসুবিধা থানা তো কাছে, নাম্বারটা নেই আপনার কাছে, হ্যাঁ হ্যাঁ নাম্বারটা তো পৌঁছে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, নাম্বার তো রাখা ভালো, এটা আমাদেরই উচিত নাম্বারটা রাখা ভালো। এই যে কোনো সংস্থা হচ্ছে, এই যে ম্যাম এসছে, এগুলো তো এই অ্যাওয়ারনেসগুলোই দরকার, কারণ এই জিনিসগুলো তো বেড়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, এ তো আর কমছে না। বছর বছর ধনঞ্জয় জন্মাচ্ছে, বছর বছর এরকম হচ্ছে। তা এইটা তো বন্ধ হওয়া উচিত। একটা এই আমরা চাই এটা শাস্তি হোক, তাহলে আর এই জিনিসগুলো হবে না। সবারই ছোট বাচ্চা, কত পেছন পেছন যাওয়া যায়, সব সময় তো সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব না। এই যে দুটো ছেলে মেয়ে অনেকের একা ঠিক আছে, দুজনের সঙ্গে সঙ্গে সবাই তো একটা মা বাবার তো সবসময় সময় দিতে পারে না, এইটার জন্যই তো দরকার। আমার বাড়ি মধ্যমগ্রামে, সাহেববাগানে। হ্যাঁ, মেয়ে হিন্দি পড়ে। তনুশ্রী চক্র। আমি এখানে জেলা সুপার, তো আপনি কি আপনি সব আপনার বাচ্চাগুলো পড়ে, তো আপনি কখনই আপনার বাচ্চা যে আছে, মেয়ের বাচ্চা যারা আছে, কখনই এরকম ঘটনা কিছু দেখেছেন, শুনেছেন, আপনার বাচ্চাগুলোর সঙ্গে এরকম ঘটনা হয়েছে কি কই ইপ টিজিং করছে या এরকম কিছু আছে, কখনই ফেস করে নি? আপনার স্কুলে পড়ে, আমরা নিয়ে আসি
কাছে নেই, তো এইরকম ধরনের কোনো প্ল্যান করা যায় যে নাম্বারটা অন্তত মানুষের কাছে পৌঁছে যায়? আমি ভাবছি কি একটা আমি লিফলেট করব যেখানে শুধু লোকাল থানা শুধু হেল্পলাইন নাম্বার দেবে আর লোকাল থানার নাম্বার দেবে। কিছু কিছু সময় এটা হয় কি লোকাল থানার ল্যান্ডলাইন নাম্বারই ব্যস্ত আসছে, তো কোথায় যাবে কমপ্লেনেন্ট? তো জেলার কন্ট্রোল নাম্বার 112 কিছু না কিছু তো পেয়েই যাবেন। প্লাস একটা হোয়াটসঅ্যাপ নাম্বার মেয়েদের আমি অনেক আগে উই হ্যাভ লঞ্চড ইট। আই থিঙ্ক কি লোকের কাছে ও নাম্বার নেই, আমি ওটাকে বি পাবলিসাইজ করব। স্পেশালি ইন আরবান এরিয়াজ যেখানে মেয়েদের কোচিং পড়তে বিকালে আসছে, অভিভাবক সব সময় আসতে পারবে না। ঠিক আমার উইনার্স টিম আছে, বাট পুলিশের বি একটা লিমিটেশন থেকে যায় কি সব সময় থাকতে পারবে না, বাট এটলিস্ট अगर আমার নাম্বার আপনার কাছে আছে এটলিস্ট ইউ ক্যান রিচ আস। দিস ইজ আওয়ার টার্গেট। এই জন্য আমি আজকে এখানে এসেছি নিজে দেখতে कि विकाले की रकम सिचुएशन होए, अड्डा मारछे की लोग इनाके भी बुझाते हुए सिर्फ मेरे अभिभावक जनों नहीं, जो हमारे छेले भी अच्छे जो छेले देर अच्छे एक तो अड्डा वड्डा मारे उनाके भी बुझाते हुए कि ये सबेर संगे सब एकटा ही परिवार अच्छे, सबेर संगे सबके एक साथ ये लड़ाई लड़ते हुए एक तो जो मेয়েদের গার্জেন্স আছে উনি একটু চিন্তিত আছেন এখন। তো পুলিশ অভিভাবক স্টুডেন্ট সবাইকে সঙ্গে নিয়ে এটাকে অ্যাজ এ সোসাইটি লড়তে হবে, এই জন্য আজকে আমি এসেছি। মানে মানুষের মনে একটা প্রশ্ন যে এতদিন না কেন আজকে কেন হঠাৎ? আপনি দেখবেন উইনার্স টিম প্রত্যেক বিকালে আসে और আমি भी আগে এসেছি, বাট অনেক দিন ধরে চলছি। আগে भी আমার কাছে কমপ্লেন এসেছিল মধ্যমগ্রাম এরিয়া নিয়ে। আমার এসডিপিও এসেছিলাম, আপনি জানেন নিশ্চয়ই জানেন আমার এসডিপিও ওসি ওমেন এসেছিল। বাট এখন আমি ভাবছি কি একটু जो एज यूनिट इंचार्ज एज इंचार्ज ऑफ बारासात पुलिस डिस्ट्रिक्ट আমার নামার দরকার আছে, क्योंकि একটু সবাই চিন্তিত আছে। ঠিক, তো এই জন্য আমি এসেছি। আপনি কি কিছু স্পট যেগুলোতে অভিযোগ এসছে সেখানে কি আগামী দিনে উইনার্স টিমকে কি মুভমেন্ট করা? আমার অলরেডি চলছে এনার প্রত্যেক দিন সকালে বিকালে টাস্ক থাকে কি যেখানে जैसे এখানে কমপ্লেন এসেছে, শাসন में কোথাও এসেছে, হাবড়া আছে, গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটি এরিয়াজ, প্রত্যেক দিন ये ঘুরে প্রত্যেক দিন। আজকে বাস আমি সুপিরিয়র অফিসার এনার সঙ্গে এসেছি এনার একটু মনোবল बढ़ाते और একটু নিজে দেখতে আসে কি বিকালে অ্যাকচুয়ালি আমার এরিয়াতে কী রকম সিচুয়েশন থাকে। ম্যাম একটু হেল্পলাইন। এরকম কোনোদিন দেখেননি রাস্তায় নেমে? না, আজ কি বললো এসে? উনি বললেন যে এখানে দেখবেন উনি যাতে ফাঁকা যে জায়গাগুলো আছে, মানে উনি বিভিন্ন যে জায়গাগুলো ব্লাইন্ড স্পট হ্যাঁ সে জায়গায় যাতে ক্যামেরা লাগানো হয় সেটার ব্যবস্থা করানোর করবেন। আর যদি কখনো কোনো অসুবিধা মনে হয় যে ভয় লাগছে বা কোনো কিছু সাসপেক্টেড কিছু কাউকে লাগছে, তখন ওই হেল্পলাইন নাম্বারে কল করতে, তাহলে ওনারা করবেন। আপনারা বেশ কিছু বললেন যে বিভিন্ন জায়গায় অন্ধকার থাকে, সেই জায়গাগুলো করবেন। কিছু কিছু সময় এই এলআইসির মুখ থেকে আমাদের 9 নম্বর গেটের ওদিকটা যাওয়ার যে রাস্তাটা, ওই জায়গাগুলো কিছু কিছু সময় লাইট অফ থাকে, অন্ধকার থাকে, আর ওই গলিটা ভীষণভাবে ফাঁকা থাকে। এখন সন্ধ্যের দিকে হয়তো কিছু লোক থাকে, একটু রাতের দিকে যখন মেয়েকে পড়িয়ে নিয়ে ফিরি 9টা বেজে যায়, তখন তো আরও ফাঁকা থাকে। আমরা আতঙ্ক হয়, একটু তো ভয় লাগেই। সেটা বললেন পুলিশ? হ্যাঁ, সেটা তো বললাম। কি বললো পুলিশ? ওটাই তো উনি বললেন যে ওই জায়গাগুলোতে উনি সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করবেন, এটাই। কি নাম? আমার নাম শাওলি হালদার। পুলিশ সুপার নিজে বেরিয়েছে এলাকায়, উনি বেরিয়েছে বুঝতে পেরেছি, উনি সাপোর্ট দেবে আমাদের বুঝতে পারছি সব কিছু, তাও তো ভয়ে গুটিয়ে আছি। হ্যাঁ, এরকম যদি সব কিছু যদি সুযোগ পাই, সুবিধা হয়তো একটা দুটো যদি সেরকম পাই, তাহলে আমরা লড়বো, আমরাও তো লড়বো, কিন্তু এখনও ভয়ে গুটিয়ে আছে। যদি পুলিশ প্রশাসন নিজে রাস্তায় বেরোয় তাহলে তো অনেকটা বেশি। হ্যাঁ হ্যাঁ, 100 বার
100 বার এরকম যদি পুলিশ যদি থাকে সব জায়গায় তাহলে তো আরও আমরা তো সাহস আপনার বাড়ি এখানে নয়, হ্যাঁ বিশরপাড়ায় তো স্টেশন। আপনি এখানে কি করতে এসেছেন? এই মেয়েকে পড়াতে নিয়ে এসেছি। পড়াতে দিয়ে বলতে হ্যাঁ চাইছেন। হ্যাঁ আগে একা ছেড়ে দিতাম, কিন্তু এইসব দেখে এখন আর ছাড়ি না, ভয় পাচ্ছি। আপনার নাম? মানে এখন এই পুলিশের তৎপরতা থেকে কেমন লাগছে? না এইটা যে দেখে খুবই ভালো লাগছে, ভালোই লাগছে। এটা দেখে এরকম যদি সাপোর্ট পাই তাহলে আমরা আরও সাহসে হাঁটতে পারবো। তারা 10টায় বলো 11টায় বলো আমরা সাহস করে যেতে পারবো। হ্যাঁ, উমা মাইতি।